আহ, নমস্কার বন্ধুরা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি বা আমার যে ট্রেনিং সেন্টার সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, আমরা কিন্তু কোনো বিদেশে জব দিই না, বা আমরা কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গলের বাইরে জব দিই না। অনেকেই আছে এরকম ফোন করে, স্যার কতদিনের কোর্স, কি কি শেখান, কোর্স শেষে সার্টিফিকেট পাবো কি না। তারপরেই বলে কি যে স্যার আমি না কাজ জানি, আমার না কাজের দরকার, বিদেশে কাজের দরকার বা অন্য স্টেটে কাজের দরকার, আপনারা কাজ দেন। তো আমি না বলি, অনেকে শোনে চুপচাপ কেটে দেয়। গতকালকে একজন ফোন করেছে, ওর নামটা আমার আছে, আমি নামটা আর শেয়ার করলাম না, আমার সব রেকর্ড করা আছে। তো ও কী করলো, ফোন করলো, জানলো স্যার কতদিনের কোর্স, কোর্স শেষে সার্টিফিকেট বা কী আছে বৃত্তান্ত সব জানলো। জানার পর যখন বললো যে স্যার আমি তো কাজ জানি, অ্যাকচুয়ালি আমি তো একজন পুরোপুরি টেকনিশিয়ান, তাই বললাম তাহলে আমি কি করব, আমি তো এখানে কাজ শেখাই। বলে স্যার আমার বিদেশে জব দরকার, আপনারা কি জব দেন? এরকম না, আমি বিদেশে জব দিই না, আমার বিদেশে কোনো সোর্স নেই। ফোনটা কাটলো, কাটার ঠিক আগে গালাগালি দিয়ে তারপর কাটলো। তো যাই হোক, তো ন্যাচারালি আমিও মোটামুটি অ্যাগ্রেসিভ, তো আমিও মানে ও যখন কাটলো, কেটে দিল ফোনটা, তো আমার কাছে অপশান ছিল না, তো হোয়াটসঅ্যাপেও আমি দু এক কথা যা আমার ভালো মিষ্টি কথা সেগুলো আমিও দু একটা শুনিয়ে দিলাম, কেন অ্যাগ্রেসিভ আমিও আছি। কিন্তু ব্যাপারটাতে আমি অবাক হয়ে গেলাম যে ও বিদেশে জব পাওয়ার জন্য আমাকে ফোন করেছে। তো আজকালকার মতন এরকম মানে যারা এরকম মাথা মোটা না, জানি না আমি কি, যে আমরা কাজ শেখাই, ট্রেনিং ইনস্টিটিউটের ভিডিও ছাড়ি, স্টুডেন্টদের মানে ছেলেদের কাজ শেখাচ্ছি। তো এটা তো একটা ট্রেনিং সেন্টার, দেখলেই বোঝা যায় এটা তো কোনো জব এজেন্সি না। সেখানে এই ছেলেগুলো ফোন করে বিদেশে জব পাওয়ার জন্য আমাকে ফোন করে। তো বিদেশে যদি আমার সোর্স থাকতো নিশ্চয়ই তাহলে আমি কোনো না কোনো ভিডিওতে বলতাম যে হ্যাঁ আমার বিদেশে সোর্স আছে, আমার অন্য স্টেটের সোর্স আছে। এসব ফালতু কাজ আমি করি না। আমার না বিদেশে কোনো সোর্স আছে, আর না আমার কোনো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো সোর্স আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি জব করতাম, সেটা অন্য বিষয়, বাট এসি ফ্রি রিলেটেড, টেকনিশিয়ান রিলেটেড কোনো জব আমার সোর্স আছে বিদেশে আর বা অন্য স্টেটে, আমি সেখানে দেবো এরকম কোনো ব্যাপার নেই। আমি শুধু কলকাতা লাগোয়া জব দিই। কলকাতা যেটা আমাদের আছে, বেলঘরিয়া, দমদম আছে, গড়িয়া, যেসব নতুন নতুন অনেক সার্ভিস সেন্টার হয়েছে গত 4-5 বছরে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং সেখানেই আমি আমার স্টুডেন্টদের জব দিই। সেসব সার্ভিস সেন্টারগুলো তারাও জানে, অনেক আছে, এরকম দক্ষিণেশ্বরে আছে, বালিতে আছে, শ্রীরামপুরে আছে। তাদের কাছে আমি আমার টেকনিশিয়ান পাঠাই, আমার যারা কোর্স কমপ্লিট করে। এবার তার মধ্যে হয়তো কয়েকটা আছে একটু ওই কলকাতার একটু বাইরে একটু আছে হয়তো, যেমন একটা কাঁচরাপাড়া থেকে যোগাযোগ করেছিল, চাকদা থেকে যোগাযোগ করেছিল, সেখানে আমি কিছু ছেলেকে জব দিতে পেরেছিলাম। বা আমাদের বারাসাত তো আছেই, ছেড়ে দিন। তারপরে হয়তো বর্ধমান থেকে, আসানসোল থেকে কয়েকজন যোগাযোগ করেছিল, সেখানে আমি কিছু ছেলে দিয়েছিলাম। তো এরকম হতে পারে, কিন্তু অন্য স্টেট, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বিদেশে এরম কোনো জায়গায় আমার জব দেবার কোনো সোর্স নেই, কোনো ক্ষমতা নেই। তো প্লিজ এই ভিডিওটা আমি আজকে বাধ্য হলাম করতে, যে অনেকেই ফোন করে বিদেশে জব, হয়তো দেখে যে আমি এভাবে কাজ শেখাচ্ছি, এত ভালো কাজ শেখাচ্ছি, এত ছেলে কাজ শিখছে, তাহলে হয়তো বিদেশেও জব দিই। আগে না, আমি এখানে কাজ শেখাই, হাতে ধরিয়ে কাজ শেখাই, তাই ছেলেরা আমার এখানে এসে কাজ শেখে। বিদেশে জব দেওয়ার প্রলোভন দিয়ে, লোভ দেখিয়ে, বা অন্য স্টেটে জব দেওয়ার লোভ দেখিয়ে আমি স্টুডেন্ট টানি না। আমি প্রথম থেকেই ক্লিয়ার, আমি প্রথম থেকেই পরিষ্কার কথাবার্তা বলি, ঘুরিয়ে কথাবার্তা বলি না। তো আমি আরবার বলছি, আমি বিদেশে আমার জব আমি দিই না, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও জব দিই না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও সমস্ত জায়গায় যে জব দিই তাও না। কলকাতা লাগোয়া, কলকাতা এবং তার আশেপাশের এদিক ওদিক কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে সার্ভিস সেন্টারগুলো আমার সাথে যোগাযোগ করে, তো সেখানে আমি আমার যে টেকনিশিয়ানগুলোকে আমি তৈরি করি সেখানে আমি পাঠাই। এটাই হচ্ছে রিয়েলিটি। তো এই ভিডিওটা ভিডিওর মাধ্যমে আমি দিয়ে রাখলাম, যে এই ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পারবে যে এখানে হয়তো অনেক ছেলে কাজ শেখে, হয়তো দেখে যে ভিড় এক একটা ব্যাচে হয়তো কত ভিড় দেখে, ভাবে মনে হয় এত ছেলে কী করে আসলো, নিশ্চয়ই তাহলে হয়তো বিদেশে জব দিই। না, আমার বিদেশে জব দেওয়ার কোনো সোর্স নেই। থ্যাংক ইউ।